বৃহস্পতিবার দিনটা এত তাড়াহুড়ার মধ্যে থাকে কি বলবো। কারণ সকাল সকাল কাজকর্ম না সারলে না আর ঠাকুর দিয়ে আমি ছেলেকে স্কুল থেকে আনতে পারি না। এই জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি বাসন টাসন ঠাকুরের মেজেটাই সব ঠিক করে রেখেছি, আর ঘর টরটা গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরে চলে যাব। হ্যাঁ, রান্নাঘরে চলে আসলাম। আজকে হচ্ছে লাল শাক। এটা না আমার কালকেই আমার রান্না করা, মানে করা ছিল, বাছা ছিল, আর এখন শুধু আমি একটুখানি রান্না করে নিচ্ছি। আর আগের দিন সব সবজি কেটে রাখলে খুব সুবিধা হয়, তাই আমি আগের দিনই কেটে রাখছি। আর এই হচ্ছে ট্যাংরা মাছের ঝাল করব। ওর বাবা বলেছে মানে ট্যাংরা মাছটাকে কাঁচা অবস্থায় সব কিছু দিয়ে মেখে তারপরে বসিয়ে দিতে, একদম টানা টানা মাখা মাখা খাবে। আর এই মাছটা করলে না এত ভালো খায় ওর বাবা, এর জন্য আমি করে নিয়েছি। আর সঙ্গে কি দিয়েছি, একটু আলু, পেঁয়াজ কলি আর শিম এই দিয়ে তারপরে মাখা মাছটা দিয়ে তার মধ্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে বসিয়ে দেবো। আর এত সুন্দর আর এত স্বাদ লাগে না, তোমাদের কি বলবো। তারপরেই আমার চলে যেতে হবে আবার স্নান করতে, কারণ স্নান করতে যাব, তারপরে ঠাকুর দেওয়া আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আবার ছেলেকে আনতে যেতে হবে, দৌড়াদৌড়ির কাণ্ড। এই বৃহস্পতিবারটা হলেই না আমার খুব দৌড়াদৌড়ি হয়। আর ওকে নিয়ে এসেই তারপরে আমি খেতে বসবো। আর দেখো, ওকে নিয়ে এসে আমি খেতে বসে গেছি লাল শাক আর ট্যাংরা মাছের চচ্চড়ি দিয়ে। শাকটাও যেমন ভালো হয়েছে আর তরকারিটাও তেমন ভালো হয়েছে, বুঝলে।